আসসালামু আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর বাংলা ভার্সনের বাচ্চারা, আজকে আমরা বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বই থেকে অধ্যায় 9 নিয়ে পড়ালেখা করব। অধ্যায় 9 কি আছে দেখো, নৈতিক ও মানবিক গুণাবলী। এখন আমাদেরকে জানতে হবে কোনটা নৈতিকতা, কোনটা মানবিক গুণাবলী। সহজ ভাষায় আমি যদি বলি যে নৈতিকতা কোনটা, যে কোন কাজটা ভালো আর কোন কাজটা খারাপ তা বুঝে সঠিক কাজটা করা। যেমন ধরো, তুমি আজকে স্কুলে গিয়েছো, তো টিফিন টাইমে খেলছো, ক্লাসের মধ্যে তুমি এক জায়গায় একটা 10 টাকার নোট পড়ে থাকতে দেখলে। এখন তুমি চাইলে কি করতে পারো বলো তো? তুমি চাইলে টাকাটা কিন্তু নিজের কাছে রেখে দিতে পারো। তুমি চাইলে টাকাটার মালিককে তাকে খুঁজে বের করতে পারো। তো দুটো অপশনই কিন্তু তোমার কাছে আছে। তুমি যদি নিজের কাছে রেখে দাও, সেটা হবে কি, তার নৈতিকতার অবক্ষয়, তার মানে তার ভেতরে নৈতিকতা নেই। আর তুমি যদি মালিককে খুঁজে বের করো, তার মানে কি হলো, তুমি তোমার সততা দেখিয়েছো, তার মানে তোমার ভেতরে যে নৈতিকতা আছে তার পরিচয় তুমি দিয়েছো। ঠিক আছে? তো এটা আমরা পড়তে পড়তে আমরা আরেকটু বুঝবো। মানবিক গুণাবলীর মধ্যে তো তোমার যে ভালো কাজগুলো আছে, যেমন অন্যের দুঃখ কষ্ট বুঝতে পারা, তারপর হলো সহানুভূতি দেখানো, ক্ষমা করা, অন্যকে সম্মান করা, এগুলো হলো মানবিক গুণাবলী। আচ্ছা চলো আমরা গল্পে গল্পে পড়ি। প্রথমে কি বলেছে, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির অবস্থান গ্রামে। এই বিদ্যালয়ে লেখাপড়া করছে প্রায় ৩০০ জন শিক্ষার্থী। বিদ্যালয়ের ছোট কক্ষে শিক্ষার্থীদের জন্য একটি স্টোর চালু করা হয়। এই স্টোরে পাওয়া যায় খাতা, কলম, পেন্সিল, শার্পনার, ইরেজার, কাগজ, বিস্কুট, চকলেট ইত্যাদি। প্রতিটি জিনিসের গায়ে দাম লেখা আছে, মূল্য তালিকাও টানানো আছে, কিন্তু স্টোরে কোনো বিক্রেতা নেই। টাকা রাখার একটি বাক্স আছে। শিক্ষার্থীরা তার প্রয়োজন মতো পণ্য নিয়ে নির্দিষ্ট দাম বাক্সে রেখে দেয়। প্রায় সকলেই স্টোর থেকে পণ্য নেয়, কিন্তু টাকা না দিয়ে কেউ কিছু নেয় না। সকলেই এই নিয়ম শতভাগ অনুসরণ করে। আচ্ছা, তো এখানে 5টা প্রশ্ন দিয়েছে। 5টা প্রশ্ন আমরা সমাধান করি চলো। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কি চালু করা হয়েছে? শিক্ষার্থীদের জন্য একটি স্টোর চালু করা হয়েছে। স্টোরে কি কি পণ্য পাওয়া যায়? খাতা, কলম, পেন্সিল, শার্পনার, ইরেজার, কাগজ, বিস্কুট ও চকলেট পাওয়া যায়। স্টোরে কোনো বিক্রেতা আছে? না, স্টোরে কোনো বিক্রেতা নেই। শিক্ষার্থীরা কিভাবে পণ্য ক্রয় করে? শিক্ষার্থীরা প্রয়োজন মতো পণ্য নিয়ে তার নির্ধারিত মূল্য টাকা রাখার বাক্সে জমা দিয়ে পণ্য ক্রয় করে। শিক্ষার্থীদের এই গুণকে কি বলে? শিক্ষার্থীদের এই গুণকে সততা বলে। এখন আমরা যাব 72 নাম্বার পৃষ্ঠায়। এখানে কি বলেছে, বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন। এটা আরেকটা গল্প। প্রধান শিক্ষক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপনের জন্য একজন শিক্ষককে দায়িত্ব দিলেন। তিনি শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে 15 জন শিক্ষার্থী নিয়ে একটি পরিকল্পনা তৈরি করলেন। পরিকল্পনাটি একটি বড় কাগজে লিখে দেয়ালে টানিয়ে দেওয়া হলো, যাতে সকলেই দেখতে পায়। পরিকল্পনা মতো শিক্ষার্থীরা রুম সাজালো, পুরস্কার কিনলো, আপ্যায়নের ব্যবস্থা করলো এবং অনুষ্ঠানটি বাস্তবায়ন করলো। অনুষ্ঠানে যে যে খাতে টাকা খরচ হয়েছে তার হিসাব সকলকে জানিয়ে শিক্ষকের নিকট জমা দিল। শিক্ষার্থীরা তাদের যতটুকু ভুল হয়েছে তাও তুলে ধরলো। প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ভালোভাবে দিবসটি উদযাপনের জন্য শিক্ষার্থীদের প্রশংসা করলো। আচ্ছা, সরি, আমার আসলে ঘোরাঘুরি করে এসে একটু ঠান্ডা লেগে গেছে, এজন্য আসলে একটু কষ্টই হচ্ছে বলতে। আচ্ছা, এখানেও 4টা প্রশ্ন আছে। কাজটি কি পরিকল্পনা অনুযায়ী হয়েছে? হ্যাঁ, কাজটি পরিকল্পনা অনুযায়ী হয়েছে। সকলে কি সঠিকভাবে দায়িত্ব পালন করেছে? হ্যাঁ, সকলেই সঠিকভাবে দায়িত্ব পালন করেছে। কাজটির কোনো তথ্য কি গোপন করেছে? না, কোনো তথ্য গোপন করেনি। এই কাজে কোন গুণের প্রকাশ পেয়েছে? সততা ও স্বচ্ছতার প্রকাশ পেয়েছে। এখন এখানে কিছু বিবৃতি দিয়েছে।
এই বিবৃতিগুলো পড়তে হবে এবং কোনগুলো সততাকে প্রকাশ করে এবং কোনগুলো স্বচ্ছতাকে প্রকাশ করে সেটা বলতে হবে। আচ্ছা, এটা বক্স করে করেছি, এখান থেকে দেখিয়ে দিচ্ছি। সততা কোনগুলো? আমি না বলে অন্যের জিনিস নেই না। কারণ আমরা কি জানি যে অন্য কারো জিনিস ধরার আগে তার অনুমতি নেওয়া উচিত। আমি অন্যদের সাথে প্রতারণা করি না। সকলে আমাকে বিশ্বাস করে। সর্বদা সত্য কথা বলি। স্বচ্ছতা কোনগুলো? আমি আমার ভুল অকপটে স্বীকার করি। কাজের ক্ষেত্রে আমরা কোনো তথ্য গোপন করি না। নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি। আলোচনা করেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। পূর্বের পৃষ্ঠার বিবৃতিগুলো আবার পড়ি এবং সততা ও স্বচ্ছতার বৈশিষ্ট্যের মাইন্ড ম্যাপ তৈরি করি। আচ্ছা, তো সততার মধ্যে কি একটা দিয়ে দিয়েছে, সেটা হলো বিশ্বাসী হওয়া, সর্বদা সত্য কথা বলা, প্রতারণা না করা, অন্যের জিনিস অনুমতি ছাড়া না নেওয়া, নিজের ভুল স্বীকার করা। স্বচ্ছতা, তথ্য গোপন না করা, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া, দায়িত্ব সঠিকভাবে পালন করা, সবার সামনে হিসাব দেওয়া, কাজের বিষয়ে সবাইকে জানানো। আচ্ছা, এবার কি বলেছে? বাড়িতে ও বিদ্যালয়ে কি কি কাজের মাধ্যমে নিজের সততা ও স্বচ্ছতা প্রকাশ করি তা নিচের ছকে লিখি। তাহলে সততা সম্পর্কিত কাজ আমরা কি করি? সর্বদা সত্য কথা বলি। অন্যের জিনিস অনুমতি ছাড়া নেই না, সেটা ভাই বোন হোক, বাবা মা হোক, যারই হোক, আমরা অনুমতি ছাড়া নেই না। নিজের ভুল স্বীকার করি, প্রতারণা করি না। স্বচ্ছতা সম্পর্কিত কাজ কি হতে পারে? কোনো তথ্য গোপন করি না, কাজের হিসাব সবার সামনে দেই, আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করি, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করি। সততা ও স্বচ্ছতার গুরুত্ব। জনাব কামাল আহমেদ একজন আদর্শ শিক্ষক। কর্মজীবনের শুরু থেকেই তিনি সময় মতো নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। কখনো মিথ্যা অজুহাতে নিজের দোষ ঢেকে রাখেননি। মানুষকে কখনো মিথ্যে আশ্বাস দেননি। বিদ্যালয়ের উন্নয়নের জন্য মানুষদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়েছেন, কিন্তু কেউ কোনোদিন ব্যয় নিয়ে প্রশ্ন তোলেননি। সকলের অংশগ্রহণের মাধ্যমে তিনি টাকা ব্যয় করতেন। ব্যয়ের উদ্দেশ্য ও হিসাব সকলের কাছে উপস্থাপন করতেন। তিনি মনে করতেন এতে সততা ও জবাবদিহিতা তৈরি হয়। শিক্ষার্থীরা তাঁর ক্লাসে সময় মতো উপস্থিত থেকে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করত। ভালো পাঠদানের জন্য পূর্বেই প্রস্তুতি গ্রহণ করতেন। তাই শিক্ষার্থীদের কাছে তিনি হয়ে উঠেছিলেন আস্থা ও ভালোবাসার প্রতীক। বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি ছিলেন মুক্তমনা, সেজন্য সততা ও স্বচ্ছতা বজায় রেখে তিনি কাজ করতে পেরেছেন। সময়ের কাজ সময়ে করা, কথায় ও কাজে মিল থাকা তাঁর বিশেষ গুণ। এসব গুণের জন্য বিদ্যালয় ও বিদ্যালয়ের বাহিরের মানুষদের সাথে তার চমৎকার সম্পর্ক তৈরি হয়। তার সততা ও স্বচ্ছতা শিক্ষক, শিক্ষার্থী ও অন্যদের নৈতিক আচরণে উদ্বুদ্ধ করেছে। এই মাত্র আমরা যে বক্সটা পড়েছি, এটা হলো যে কোনো একজন আদর্শ মানুষের গুণাবলী হওয়া উচিত। আমাদের এখানে আমরা যা যা দেখেছি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের এগুলোই কিন্তু প্র্যাকটিস করা উচিত। আচ্ছা, গল্পটি পড়ে জনাব কামাল আহমেদের গুণাবলীর তালিকা তৈরি করি। সময় মতো কাজ করা, নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা, মিথ্যা না বলা এবং মিথ্যা অজুহাত না দেওয়া, মানুষকে মিথ্যা আশ্বাস না দেওয়া, অর্থ ব্যয়ে সততা ও স্বচ্ছতা বজায় রাখা, সকলের অংশগ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া। জনাব কামাল আহমেদের গুণগুলোকে নিচের ছক অনুযায়ী শ্রেণীকরণ করি।
তো সততার গুণ কোনগুলো? সত্য কথা বলা, মিথ্যা অজুহাত না দেওয়া, কথায় ও কাজে মিল রাখা, দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা। স্বচ্ছতা কোনগুলো? ব্যয়ের হিসাব সকলের সামনে উপস্থাপন করা, সকলের অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া, অর্থ ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখা, কোনো তথ্য গোপন না করা। আচ্ছা, এরপরে কি বলেছে? গল্পটি ভালোভাবে পড়ে সততা ও স্বচ্ছতার গুরুত্ব লিখি। তো সততার গুরুত্ব আমরা কি লিখতে পারি? সততার গুরুত্ব হলো মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করা যায়, সবার ভালোবাসা ও সম্মান পাওয়া যায়, নৈতিক চরিত্র গড়ে ওঠে, সমাজে সুন্দর সম্পর্ক তৈরি হয়। স্বচ্ছতার গুরুত্ব: জবাবদিহিতা নিশ্চিত হয়, মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পায়, দুর্নীতি ও অনিয়ম কমে, কাজ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়। গেল। দৈনন্দিন জীবনে সততা ও স্বচ্ছতার গুণ অর্জনের জন্য আমি কি কি করব তা লিখি। বলেন কি কি করবেন? সর্বদা সত্য কথা বলবো, নিজের দায়িত্ব সময় মতো পালন করব। তোমার দায়িত্ব কি? পড়ালেখা করা। তোমার পড়ালেখা তুমি সময় মতো শেষ করবে, বই খাতাগুলো পড়ালেখা শেষে গুছিয়ে রাখা, রাতে বিছানা গোছাতে বাবা মাকে সাহায্য করা। তো এগুলো তোমরা দায়িত্ব সময় মতো পালন করবে। অন্যের জিনিস অনুমতি ছাড়া নেব না, নিজের ভুল স্বীকার করব, কোনো তথ্য গোপন করব না, সঠিক হিসাব রাখবো ও প্রয়োজন হলে সবাইকে জানাবো, কথায় ও কাজে মিল রাখবো, প্রতারণা ও অসৎ কাজ থেকে বিরত থাকবো। আচ্ছা, এরপর আমরা চলে এসেছি অনুশীলনীতে। এখানে সঠিক উত্তর, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন আছে। নিচের কোনটি স্বচ্ছতার বৈশিষ্ট্য? তথ্য গোপন না করা। অন্যরা আমাকে বিশ্বাস করে, এই বাক্যটি দিয়ে নিচের কোন গুণটি প্রকাশ পায়? সততা। সততা ও স্বচ্ছতা মানুষের নৈতিক গুণ। নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করব, অন্যের মতামতকে গুরুত্ব দেব, অন্যের জিনিস না বলে নেওয়া যায়। মিথ্যা। দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে সততা প্রকাশ পায়। মিথ্যা। সততা ও স্বচ্ছতা আমাদের নৈতিক আচরণে উদ্বুদ্ধ করে। সত্য। দলে কাজ করার সময় আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। সত্য। সততার দুইটি বৈশিষ্ট্য লিখো। সততার দুটি বৈশিষ্ট্য হলো সর্বদা সত্য কথা বলা, অন্যের সঙ্গে প্রতারণা না করা। স্বচ্ছতার দুটি উদাহরণ হলো, আচ্ছা স্বচ্ছতার দুটি উদাহরণ দাও। ওকে, উদাহরণ হলো কোনো তথ্য গোপন না করা, কাজের হিসাব সবার সামনে উপস্থাপন করা। বর্ণনামূলক প্রশ্ন: সততা ও স্বচ্ছতার গুরুত্ব সম্পর্কে বর্ণনা করতে বলেছে ওকে। মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান গুণগুলোর মধ্যে সততা ও স্বচ্ছতা অন্যতম। এই দুটি গুণ মানুষকে সৎ, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য হিসেবে গড়ে তোলে। এটা জোরে হয়ে গেছে, এটা হবে গড়ে তোলে। সততা ও স্বচ্ছতার গুরুত্ব অপরিসীম, নিচে তা বর্ণনা করা হলো। সততার গুরুত্ব: সততা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। একজন সৎ মানুষ কখনো মিথ্যা বলে না এবং নিজের ভুল বা দোষ গোপন করার চেষ্টা করে না। তিনি প্রতিশ্রুতি রক্ষা করেন এবং অন্যের সঙ্গে প্রতারণা করেন না। সততার কারণে মানুষের মধ্যে বিশ্বাস ও আস্থা সৃষ্টি হয়। পরিবার, বিদ্যালয় ও সমাজে একজন সৎ ব্যক্তি সবার কাছে সম্মানিত হন। সততা মানুষকে নৈতিকভাবে শক্তিশালী করে এবং অন্যদের সত্য ও ন্যায়ের পথে চলতে উৎসাহিত করে। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সততার চর্চা করা অত্যন্ত জরুরি। স্বচ্ছতার গুরুত্ব: স্বচ্ছতা হলো সব কাজ খোলামেলা, সঠিক ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করা। কোনো কাজ বা অর্থের হিসাব সবার কাছে পরিষ্কারভাবে তুলে ধরাই স্বচ্ছতার পরিচয়। স্বচ্ছতা থাকলে মানুষের মধ্যে বিশ্বাস বৃদ্ধি পায় এবং জবাবদিহিতার মনোভাব গড়ে ওঠে। বিদ্যালয়, প্রতিষ্ঠান ও সমাজে স্বচ্ছতা বজায় থাকলে অনিয়ম ও অপচয় কমে যায় এবং সবাই একসঙ্গে উন্নয়নের কাজে অংশ নিতে উৎসাহিত হয়। তাই ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের উন্নতির জন্য স্বচ্ছতা অপরিহার্য।
কিভাবে বাড়ি ও বিদ্যালয়ে সততা ও স্বচ্ছতার অনুশীলন করবে তা লেখো। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান গুণগুলোর মধ্যে সততা ও স্বচ্ছতা অন্যতম। এই দুটি গুণ মানুষকে সৎ, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল, বিশ্বাসযোগ্য হিসেবে গড়ে তোলে। একইভাবে এখানেও বানান ভুল। সততা ও স্বচ্ছতার গুরুত্ব অপরিসীম। আচ্ছা, বাড়িতে যেভাবে সততা ও স্বচ্ছতার অনুশীলন করব তা নিচে দেওয়া হলো। তো কিভাবে করতে পারি আমরা? সব সময় সত্য কথা বলবো, কোনো ভুল করলে তা স্বীকার করব, অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করব না, পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আচরণ করব, নিজের কাজ নিজে করার চেষ্টা করব, পরিবারের নিয়ম কানুন মেনে চলব, প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করব। বিদ্যালয়ে যেভাবে সততা ও স্বচ্ছতার অনুশীলন করব তা নিচে দেওয়া হলো। পরীক্ষায় নকল করব না, শিক্ষকদের সঙ্গে সত্য কথা বলবো, বিদ্যালয়ের নিয়ম মেনে চলব, অন্যের খাতা বা জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করব না, নিজের ভুল স্বীকার করে সংশোধনের চেষ্টা করব, বন্ধুদের সঙ্গে ন্যায্য ও সৎ আচরণ করব, বিদ্যালয়ের সম্পদ যত্ন সহকারে ব্যবহার করব। সততা ও স্বচ্ছতা একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনের ভিত্তি। তাই আমাদের দৈনন্দিন জীবনে এই গুণগুলোর চর্চা করা প্রয়োজন। আচ্ছা, দেখে আসি একটু আর কিছু বাকি রয়ে গেছে কিনা। না, হয়ে গেছে। এই অধ্যায়টা বেশ ছোট ছিল এবং খুব সহজ এবং ছোট, চাইলে একদিনেই পড়ে ফেলা সম্ভব। তো ছোট্ট বাচ্চারা, শেষ করছি আজকের মতো। আমি অনুরোধ করব, তোমরা নিজেরা তো অবশ্যই ভিডিওগুলো দেখবে, পাশাপাশি তোমাদের বন্ধুদের সাথেও অবশ্যই শেয়ার করবে। আর তোমাদের যদি কোনো কিছু বলার থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, তোমরা মানবিক গুণাবলী অর্জন করো, নৈতিকতার সাথে চলতে পারো, এই দোয়া করছি। আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।